প্রিন্টারের কালি ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু সাধারণ ভুল করে থাকি যেগুলো কিন্তু প্রিন্টারের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রথম যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে আপনার এক মডেলের প্রিন্টারে অন্য মডেলের কালি দিয়ে দেওয়া। আপনি যে প্রিন্টারটা ইউজ করেন সেই প্রিন্টারের কালির মডেল কিন্তু আপনার জানা থাকা জরুরি। সেক্ষেত্রে আপনার এই ভুলগুলো এড়ানো পসিবল, কারণ এক মডেলের প্রিন্টারের কালি অন্য মডেলের প্রিন্টারে কিন্তু এটা ইউজ করা যাবে না। আপনার প্রিন্টারের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে, আপনার প্রিন্টারের হেড নষ্ট হতে পারে। তাই এক মডেলের প্রিন্টারের কালি অন্য মডেলে ইউজ করা যাবে না, যাবে না, যাবে না। দ্বিতীয় যে ভুলটা আমরা সাধারণত করে থাকি সেটা হচ্ছে থার্ড পার্টি লোকাল কালিগুলো ব্যবহার করি। এগুলোতে কিন্তু কালির ময়লা থাকে, এগুলো প্রিন্ট হেড ফ্রেন্ডলি হয়ে থাকে না, ফলে আপনার প্রিন্টারের যে যন্ত্রাংশ আছে এগুলো ড্যামেজ করতে পারে। তাই অবশ্যই ভালো সার্টিফাইড কালি ব্যবহার করবেন। যেমন আমাদের স্প্ল্যাশজেট কিন্তু আইএসও সার্টিফাইড কোম্পানি, এগুলোর কালি কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে ম্যানুফ্যাকচার করা হয়। তাই নিশ্চিন্তে স্প্ল্যাশজেটের কালি ব্যবহার করতে পারেন। আরেকটা ভুল আমরা খুব কমনলি করে থাকি সেটা হচ্ছে আমাদের প্রিন্টারে কালি শেষ হয়ে যায়, বাট আমরা কালি রিফিল করি না। কালি শেষ হয়ে গেলে, একদম শুকিয়ে গেলে আপনার প্রিন্টারের হেডটাও শুকিয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আপনি রিফিল করতে চান, পাম্প থেকে আপনার যে পর্যন্ত, হেড পর্যন্ত কিন্তু কালিটা পুরোপুরি পৌঁছাবে না। এই ক্ষেত্রে আপনি হ্যাসেল পোহাতে হতে পারে আপনার। এজন্য চেষ্টা করবেন 30-40% কালি থাকতেই আপনি এটাকে রিফিল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিন্টারের কালি নিয়ে যদি আপনারা একটু সচেতন থাকেন, ইনশাআল্লাহ আপনাদের প্রিন্টারটা দীর্ঘদিন আপনাদেরকে সাপোর্ট দেবে।